হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? হোপ সো সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার শৈশবের মজার একটা স্টোরি শেয়ার করব। আর সেই মজার স্টোরি হলো আমার মায়ের বিশ্বাসকৃত কুসংস্কার। আমার শৈশবে আমার মায়ের কাছে অনেক ধরনের অদ্ভুত কথা শুনতাম, যেগুলো আমার কাছে একদম কুসংস্কার লাগতো। আর আমার মা ছিল গ্রামের মানুষ, একদম গ্রামের মেয়ে। তো আমার মা কুসংস্কারে একদম অন্ধ ছিল। আমার ভালো মতো মনে আছে, আম্মা আমাকে চুলে চপচপা করে সরিষার তেল দিয়ে দিত। আম্মা বলতো সরিষার তেল দিলে নাকি চুল একদম কালো কুচকুচা হয়ে যাবে। কিন্তু আমার সরিষার তেলে কোনো সমস্যা ছিল না। সমস্যা ছিল আম্মা চুলে তেল দেওয়ার পরে চুলে যেই সেতি করতো, সেই সেতিটা আম্মা করতে দিবে না। আম্মার ভাষ্য মতে মেয়েদের চুলে সেতি যত বড় হবে তত দূরে নাকি বিয়ে হবে। একবার আমি এই কথার প্রতিবাদ করায় আমাকে তাকদম তাকদম মার খাইতে হয়েছিল। তো আমি মার খাওয়ার ভয়ে চুপচাপ থাকতাম, কিন্তু সব সময় না, মাঝে মাঝে মুখ ফসকে কিছু কথা বের হয়ে যেত, এবং যেই কথা বের হয়ে যেত সেই আমার পিঠে দামদুম মার পড়তো। আর আমাদের বংশে মাশাল্লাহ সবার চুল ছিল প্রশংসা করার মতো। তো আমার খুব শখ করতো কেশবতী হবার, আর এই কেশবতী হওয়ার চক্করে যে আমাকে যা বলতো আমি গাধার মতো তাই করতাম। চুলে আমলা থেকে শুরু করে রান্নাঘরের ঝাঁকার পেঁয়াজ পর্যন্ত খতম করতাম। আমার আম্মা মাঝে মাঝে আমার চুলে এত চপচপা করে তেল দিয়ে দিত যে তেল গড়িয়ে কপাল দিয়ে সোজা চোখে মুখে নাকে চলে আসতো। কিন্তু নিরুপায় আমি মার খাওয়ার ভয়ে একদম চুপচাপ সব কিছু সহ্য করতাম। কিন্তু সত্যি বলতে চুলের সাথে এত মারামারি অত্যাচার করার ফলে মাশাল্লাহ আমার চুল একদম কোমরের নিচ পর্যন্ত চলে গেছিল। আর তখনই আমার জীবনে শুরু হলো চরম যুদ্ধ। সপ্তাহে 2 দিন চুলে শ্যাম্পু, আবার হচ্ছে চুলে তেল দাও, এটা সেটা করো, মানে বিভিন্ন ধরনের যত্ন করতে করতে আমি একরকম ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। বড় বড় চুল একা একা শ্যাম্পু করাটাও কিন্তু আমার কাছে বেশ কষ্টকর হয়ে পড়ছিল। আর তার সাথে যখন তেল দেওয়ার কথা চিন্তা করতাম তখন তো আরও খুব কষ্ট হতো আমার। কিন্তু হঠাৎ আমাকে একজন সুবুদ্ধি দিল পার্লারে চুলে বেনি পাম্প করার। তো আমি বললাম বেনি পাম্পটা কী? তো উনি আমাকে বোঝালো যে বেনি পাম্প করলে তোমার চুল ঝকঝকা চকচকা পকপকা হয়ে যাবে, তোমার চুল দেখতে এত এত সুন্দর লাগবে, এইটা সেইটা অনেক কথা। আর হ্যাঁ, বলে রাখি ততদিনে কিন্তু আমি শ্বশুরবাড়িতে পৌঁছে গেছি। আমার ঘাড়ে থাকা ভূতের অত্যাচারে একদিন আমি চলেই গেলাম পার্লারে। আর পার্লারে যেয়ে শখের বশে করে ফেললাম বেনি পাম্প। হাই রে ফুটা কপাল! আস্তে আস্তে আমার চুল ঝরে পড়তে শুরু করলো। বাধ্য হয়ে পার্লারে গেলাম। তো পার্লারে যাওয়ার পরে তারা আমাকে বিভিন্নভাবে ভূগোল পড়াইতে লাগলো, এটা করতে হবে সেইটা করতে হবে। তো তাদের কথা আর আমার কাছে কেন জানি মনস্ফুত হলো না। এরপরে একরকম বাধ্য হয়ে অনেকখানি চুল কেটে ফেললাম। তারপরে চুল শুধু ফাটে আর আমি কাটি, ফাটে আর আমি কাটি। এই ফাটাফাটি কাটাকাটির মধ্যে দিয়েই আমার জীবনের অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। সো গায়েস, চুলের অপারেশন করতে করতে বর্তমানে আমার চুল বাংলার ডগদের লেজের মতো হইয়া গিয়াছে। তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল অন্যর পরামর্শ অনুযায়ী পার্লারে গিয়ে চুলের অপারেশন করা। সো এভরিওয়ান, সবাই ভালো থাকেন, টেক কেয়ার, বাই বাই।